কিলো যমুনা কেমন আছত? উমা তুই কেমনে কেমনে মনে ধরলো আমার বাড়িতে আইতি? আর কবে আইসত বাপের বাইত? আরে আমি আজকে আইছি, মা কইতাছিল তোর কথা, তুই বলে নই। এ কথা শুনে আর দেরি করছি না, তোর লগে দেখা করতাম আয়া ভরছি। ভালো হইছে আইসত, আমারও প্রায় সময় মনে পড়ে তোর কথা। তুই তোর জামাই আইনা দিয়া গেছে না একলই আইসত? না না, জামাই আইনা দিয়া গেছে, কইছিলাম থাকতো গেছে গা, ডিউটিত যাইব, কালকা আবার আইব। ও ভালোই, তারপরে ক তোর কি খবর টবর? আমার জানোস নি কত আনন্দ লাগতাছে, কতটা দিন পরে তোর লগে বইয়া গল্প করতাছি, প্রায় সময় তোর কথা ভাবি জানস। আমারও তো প্রায় সময় তোর কথা মনে পড়ে, আর আগের দিনটির কথা ভাবি, কত দুষ্টামি করছি, কত মজা করছি স্কুলে থাকতে। ইতা কথা ভাবলে ওখানে সোহে দিয়া জ্বলা এলো বোন, এই দিনটি আর ফিরা পাইতাম না, কষ্ট লাগে। ইস, এই দিনটি যদি আবার ফিরাইয়া পাইতাম, জীবনটারে নিজের মতন করে সাজাইয়া তুললাম হইলে। কিলো একবার মনে আসেনি এপ্রিল ফুলের দিন যে কলমের শীষ খুললা স্যারেরে খালি কলম দিছিলাম? হ, মনে থাকতো না কে রে? কি বহা শুনছিলাম স্যারের কাছে, মাগ গোমা। তুই কি একলানি বহা শুনছ? তোর লগে লগে তো আমিও বহা শুনছি। তোর লেগে তো আমার কতদিন স্কুলে যাওয়ান মিস হইতো, তুই না গেলে তো আমিও যাইতাম না। তুই গেলি না কে রে? তোরে কি আমি না করছি যাইতি? আরে যা, তোরে সারা স্কুলে গিয়া কোনো মজা লাগতো নি। তুই না গেলে পুরা স্কুলটাই আমার কাছে খালি খালি লাগতো, বুঝছস? কিলো মনে আসেনি আগে যে স্কুলতে বৃষ্টি ভিজা ভিজা বাড়িতে আইতাম? ওমা কিতা কস, মনে থাকতো না কে রে? কত মজা করছি, কত আনন্দে দিনটি কাটাইছি। ক্লাসে বইয়া কত দুষ্টামি করছি, বড়ি জলফই আচার কত কিছু খাইছি। শেষ লো বইন, ইতা দিন আর ফিরা পাইতাম না, অহনে ভাবলে কষ্ট লাগে। কিলো আমি তো তোর কতই জিগাইলাম না, তুই কবে আইসত বাপের বাইত, আর কতদিন থাকবি? তোর মা কিচ্ছু কইছে না আমার ব্যাপারে? না, মা শুধু কইছে তুই এনই আসত। কেরে কিতা হইছে? আর কইস না লো বইন, আমার জীবনটা শেষ। উমা কিতা কসিতা, কিতা হইছে? আমি তো আজকা অনেকদিন ধরেই বাপের বাইত। অনেকদিন ধরে বাপের বাইত মানে কিতা হইছে কস না, না কইলে কেমনে বুঝুম? কিতা আর কইতাম লো বইন, আমার জীবনটাই কষ্টের জীবন। আসলে আমার নিজের বাড়ি কোনটা এটাই হনো জানলাম না। বিয়ার আগ পর্যন্ত বাপের বাইতে কইতো যে 2 দিন পরে তো জামাইয়ের বাইতে যাবি গা, লেহাপড়া কইরা কিতা করবি। আর ওখানে জামাইয়ের বাইতে 2 দিন পরে পরে ক বাপের বাইত যা, বাপের বাইত যা। কিতা লো ক সীতা, তোর শ্বশুর বাড়ির মানুষটি বালা না? ভালোই, ভালোই তো না কেরে, আমার ওই কপাল খারাপ, আমার ভাগ্যে আসলো এমন। একটা মেয়ের যখন মা বাপে বিয়া দে, তখন শ্বশুর বাড়ির মানুষটি যদি বালা পড়ে, তখন মা বাপের মুহূর্তে একটা কথাই শুনবি যে আমরা দেখকে বিয়া দিছি, মানুষটি বালা পড়ছে। আর যদি মানুষটি খারাপ পড়ে, অত্যাচার করে, তখনই কইব যে আমার মায়ের ভাগ্যই আসলো এমন, আমার মায়ের কপালটাই খারাপ। এটাই তো আমরার জীবন। বিয়ার বয়স না হইতো ওই মা বাপে আমার বিয়া দিয়া দিছে, একটা বার লেগে জিগাইল না যে আমি আর পড়তাম চাইনি, ভবিষ্যতে কিতা হইতাম চাই। আমার ইচ্ছাটাই জানানোর চেষ্টা করলো না এরা। সবই আমার ভাগ্য দোষ লো, সবই আমার ভাগ্য দোষ, আমার ভাগ্যে আসলো এমন, কিতা করাম। আরে ধরো কিতা যে কসিতা, ভাগ্য আবার কিতা, আজ এরা উল্টা পাল্টা কথা কস। তোর শাশুড়িটা কেমন লো? আর কইস না, সব এক ডহেরই। বাড়িত মানুষ আইলে কইতো বউ কালা, কোনো কাম পারে না, অথচ বাড়ির সব কাম আমি একলা একলা করতাম। 4-5 দিন আমার শৈল হাত তুলছে, বুঝছত? আরে কস কি তাইতা, এটা কেমন ডহের শাশুড়ি লো? হ্যাঁ, বেডিও তো একটা মায়া, মায়া ওই আর একটা মায়ের লোক ইতা করে কেমনে? কিলো বেডির কোনো মায়াটাই আসেনি? না, দেওয়ার আছে একটা, তারা 2 ভাই ওই। এর লেগইল বেডির যে মায়া নাই, মায়ের মর্ম বুঝে না, এর লেগই তোর লগে কাজের লোকের মতন ব্যবহার করছে। তোর দেওয়ারটা কিতা ক, এটা বালানি? আর কইস না, এটাই তো মেন শয়তানটা, এটা আস্তা নিরেল্লা শয়তান, এটা যেমনে শিহাই দে আমার শাশুড়িও এমনি করে, বুঝছত? কিলো তোর দেওয়ারটা বিয়া করছে নি? না, করছে না হনো। হাই লো বইন, আর কিতা কইতাম, সংসারের অশান্তির মতন অশান্তি এই পৃথিবীতে আর নাই। তোর জামাই কুস্তা ক না? কইতো না কে রে, কত কয়েকদিন পরে পরে বাপের বেতে টেহাই না দিতাম ক। তুই ক একটা মায়েরে মা বাপে কত কষ্ট কইরা ঋণ কইরা বিয়া দিয়া দে, এরপরে যদি আবার বাপের বেতে নিয়ে টেহা দেওয়ান লাগে, কার মনও শান্তি লাগবো?
এরপরও তো আমি বাফেরতে বাইরতে খুঁজা 2-3 বার কইরা টেহা নিয়ে দিছি, কিন্তু হের তো চাহিদার শেষ হইতাছে না। 2 দিন পরে পরে টেহা না দিতাম, আর নাইলে বিয়ার স্বর্ণের জিনিসটি বলে দিয়া লাইতাম ইডি বেচ চালাইব। সারছে কিতা কসিতা, কেমন ভাই তোর মা বাপে তোরে বিয়া দিছে? মা বাপের দোষ না লো বোন, সব আমার ভাগ্যের দোষ। আর কিতা কমো ক? অহনে তুই কিতা প্ল্যান করছ তার যাইতি না হেন? কেমনে যাইতাম ক? অহনে তো হেরা আরো অনেক বড় প্ল্যান কইরা রাখছে। এমনকি আমারে মাইরা ওলাইতে পারে, বুঝছস? কোনো বিশ্বাস নাই। ও মা গো, কিতা কসিতা, আস্তা ডাহাইতে নেইতা? হ্যাঁ না না, থাক বোন থাক, যাইস না যাইস না। এমন হইলে যাওনের দরকার নাই। অহনে যেই দিনকাল পড়ছে দেহস না খবরের কাগজ ডেইলি বাইর, এদিক দা বধূ নির্যাতন, এদিক দা কেরাসিন ডাইলে আগুন লাগে মেরালা, আরো কত কিছু। ইতা আসলে মানুষ না, জানোয়ার জানোয়ার। কিলো তুই কেউরে জানাইছত নি এই ঘটনাটি? কিতা হইব জানাই ক, আচার বিচার কইরা কিতা হইব? কিলো তোর আর বিয়ার ফটোডি আসেনি? ফটোডি হ আছে তো, কেরে? ফটোডির ভিতরে তো এরা 14 গোষ্ঠীর ফটো আছে, ঠিক নি? হ, এরা আত্মীয় স্বজন সবাই ফটোই আছে। তুই একটা কাজ কর, ফটোডি ফেসবুকে ছেড়ে দে। তোর লগে যা যা হইছে সবকিছু লিখা সবডি ফটো ফেসবুকে ছেড়ে দে। দেখিস লজ্জায় আর গড়তে বাড়িতে পারতো না। আর তোর দেওয়ারটা যখন বিয়া করতে যাইব তখন তো সবাই চিন্না লাইব, জাইনা লাইব, তখন আরেকটা মায়ের জীবন নষ্ট হইতো না, বুঝছস? আরেকটা মায়ের জীবন বাচ্চা যাইব। তুই ফটোটি আপলোড করে দে, এখনো সময় আছে। না থাক, বাদ দে। কি তুই বইতা কইরা ক? এরার যদি লজ্জা থাকতো তইলে আর বাড়ির বউ রে এমনি বাইর কইরা দিল, নইলে ফিটটা মাইরা, বুঝছস? হ থাক, বাদ দে। ইতা কইরা কি তইব? ঠিক হই কইছত। আমরার মায়ের আর জীবনটা গেল বাদ দিতই। ছোটবেলার তুই আমরা এই একটা শিক্ষা পাই বড় হইছি যে থাক বাদ দে। কেউ কিচ্ছু কইলে থাক বাদ দে, কেউ কোনো কিছু খারাপ ব্যবহার করলেও থাক বাদ দে। কারণ আমরা তো মায়া, আমরা চুপ কইরা সহ্য করে থাকতইব। আমরা মানুষ হইয়া মানুষের ডরে একলা কোনো জায়গায় যাইতাম পারি না, রাস্তাত বাড়িতাম পারি না। আর বাড়িলেও একটা চিন্তা থাকে যে সুস্থভাবে আবার বাড়িত ফিরে আমনি। কেরে, আমরা কি মানুষ না? সমাজের প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করণের অধিকার আছে, বুঝছস? অহনে তুই কিতা চাইতাছস আমি যে প্রতিবাদ করতাম? হ অবশ্যই প্রতিবাদ করবি, প্রতিবাদ করতইব তোর। যখন বৃষ্টি নামে তখন নিজের মাথাত নিজই ছাতিটা ধরন লাগে, অন্য কেউ কিন্তু আয়া ধরে না। তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা নিজেরই করতইব, বুঝছস? হ, এরপরের দিন খবরের কাগজও দেখতে পারবি যে আমি আর পৃথিবীত নাই। আর শাস্তি হিসাবে কি তুই জানস? কয়েক হাজার টাকা জরিমানা আর 2-1 বছরের জেল। এরপরও যদি চিনা পরিচয় থাকে তাহলে তো শাস্তি আরো কমে যাবো গা। এই যেমন মনে কর 1-2 হাজার টাকা জরিমানা আর 1 মাসের জেল। মানে সব শেষে কইতে পারত যে আমার জীবনটার দাম 1-2 হাজার টাকা, বুঝছস? এটা ঠিক কইছত লো বোন, শাস্তি যতদিন কঠিন না হইব অপরাধও ততদিন কমতো না। আমি এমনও দেশ দেখছি যেন মহিলারা অনেক সম্মান করে, মহিলার চোখের দিকে চোখ তুললে চাইতে মানুষ 101 বার চিন্তা করে, কারণ ওই দেশের আইন অনেক কঠিন। এইসব দেশটির ভিতরে অপরাধ করলে যে কোনো রকমের শাস্তি হইতে পারে, যেমন হাত কেটে লাইব, পাও কেটে লাইব, এমনকি মাথা পর্যন্ত কেটে লাইব। তো একজন অপরাধী অপরাধ করণের আগে 100 বার চিন্তা করে, কারণ হে তো জানে না যে ধরা পড়লে হেরে কি শাস্তি দিব, যে কোনো শাস্তি হইতে পারে। আবার এমনও দেশ দেখছি যেন মহিলার উপরে ডেইলি অত্যাচার নির্যাতন হইতাছে, কারণ এই দেশের আইন এত কঠিন না। যারা এমন জানোয়ারের মতন কাজ করে তারা তো আগের তুই জানে যে ধরা পড়লে বেশিরতে বেশি আর কিতা হইব 4-5 হাজার টাকা জরিমানা আর 2-3 মাসের জেল। আর যদি বাপ কাহা মশা মাসি জেডা জিডির কেউ চিনা থাকে তাহলে তো সারছই। তো এসব দেশে অপরাধ কোনোদিনও কমতো না, বরং আরো বাড়বো। আর কমছে অপরাধ। সমাজে শিক্ষার হার বাড়লে কি তুইব? মানুষের ব্যবহার হইছে আসল শিক্ষার পরিচয়। অপরাধ কমতো না কেরে? এমন কঠিন শাস্তি দিতইব যে এর পরের থেকে অপরাধ শব্দটা শুনলো ওই শৈল জড়াইব। আর নাইলে আরো একটা রাস্তা আছে। সমাজের যে কোনো অপরাধ বা অন্যায়ের বিরুদ্ধে যদি শিক্ষিত যুবকরা আগে প্রতিবাদ করে তাহলে খুব তাড়াতাড়ি ওই সমাজ থেকে অপরাধ নামক শব্দটা মুচ্ছা যাবো গা, এটা আমি মনে করি। আচ্ছা বোন জায়গা, আবার আমো আমি। আরেকটা কথা শোন,
নিজেরে কোনো সময় একলা ভাবিস না, বুঝছস? মনে সাহস রাখ, সব ঠিক হয়ে যাবো গা। হ আইস আবার, তুই আও নে, মনটা একটু পাতলা হইছে। হ আমু জায়গা, বালা থাইস।